ইউপিএসসি এখন বাংলায়। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো। আর আজকে যে আমাদের টপিক সেটা হলো ইনকাম ট্যাক্স বিল 2025। তার আগে বলে দিই, ইউপিএসসি রিলেটেড বা ডাব্লিউবিসিএস রিলেটেড বা যে কোনো পরীক্ষা রিলেটেড যদি কারেন্ট অ্যাফেয়ার্স জানতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। চলো, আমাদের আজকে যে টপিক হলো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বিল 2025। এই বিলটা যে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পাস করা হয়েছিল, সেই বাজেটে কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে, আইটি ডিপার্টমেন্ট ক্যান অ্যাক্সেস ইউর প্রাইভেট ডিজিটাল স্পেসেস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ইমেলস ফর স্ক্রুটিনি। আইটি ডিপার্টমেন্টের যে অথরিটি বা অফিসাররা রয়েছে তারা যদি মনে করে যে আপনি ট্যাক্স থেকে বেঁচে যাচ্ছেন বা ট্যাক্স এড়িয়ে যাচ্ছেন, তারা চাইলে আপনার ইমেলস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ফেসবুক বলুন, ফেসবুক হোক আর কিছু হোক, তারা চাইলে কিন্তু এগুলো সার্চ করতে পারে। ওকে, কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে অ্যাক্সেস টু কম্পিউটার সিস্টেম, রেভিনিউ অথরিটিস মে ডিমান্ড অ্যাক্সেস টু ইলেকট্রনিক রেকর্ডস, ইমেলস অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আন্ডার সাসপেশন অফ ট্যাক্স ইভেশন। যদি সন্দেহ হয় যে ট্যাক্স ইভেশন হচ্ছে, ট্যাক্স থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে, তাহলে তারা চাইলে মোবাইল হোক বা ইলেকট্রনিক যে কোনো গ্যাজেট হোক, তারা সেখানে গিয়ে ইমেল হোক কিংবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারা গিয়ে সেগুলো দেখতে পারে। ওভাররাইডিং অ্যাক্সেস কোর্স, যদি মনে হয় যে কি না আমি আমার মোবাইলে পাসওয়ার্ড দেবো না, আর কিছু দেবো না, তারা চাইলে তারা কী করবে, তারা সেটাকে ওভাররাইড করতে পারে, ওভাররাইড করে সেখানে গিয়ে দেখতে পারে। আচ্ছা, তারপর কি অ্যাক্সেস টু ভার্চুয়াল ডিজিটাল স্পেস। তো ভার্চুয়াল ডিজিটাল স্পেস কী বলতে, অনেক সময় আমাদের মোবাইলে এক্সট্রা করে স্পেস দেওয়া থাকে, কোথায় থাকে, ইমেলে থাকে, তারপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসও থাকে, অনলাইন ব্যাঙ্কিং, ট্রেডিং, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টস। আচ্ছা, তারা কী করবে, যে আমরা যে বিভিন্ন সময় ট্রেডিং করি না, জিরোদাতে আছে, কারো অ্যাঞ্জেলে আছে, তারা চাইলে সেখানে গিয়েও তারা কিন্তু দেখতে পারে, আমরা কেউ আটকাতে পারবো না। তো ক্লাউড সার্ভার্স, রিমোট ডেটা স্টোরেজ, আমাদের মোবাইলে অনেক সময় এক্সট্রা করে স্পেস দেওয়া থাকে ক্লাউড সার্ভার্স নামে বা ডেটা স্টোরেজ নামে, সেগুলোতে গিয়েও তারা দেখতে পারে। কি দেখতে পারে, যে আমি কার সঙ্গে টাকার ব্যাপারে কী গল্প করেছি না করেছি, কত টাকা এসছে, কত টাকা গিয়েছে, বা কাকে কত টাকা দিলাম, সেই সমস্ত গল্পগুলোও কিন্তু তারা দেখতে পারে। ডিজিটাল অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্ল্যাটফর্ম ইউজড ফর ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, অনেক সময় কী হয়, আমরা ফোনপে হোক বা পেটিএম হোক, এর মাধ্যমে অনেক সময় ট্রানজ্যাকশন করি, তারা চাইলে এগুলোও দেখতে পারে। মানে কোথাও রেহাই নেই, সব জায়গায় দেখতে পারবে, পার্সোনাল বলে কিছু আর থাকবে না। তারপর আচ্ছা, এর দ্বারা ক্ষতি কী, এর দ্বারা মানে কী ক্ষতিটা কী আমাদের হবে। সরকার চাইলেই যে আমাদের সব কিছু দেখতে পারে না, সব কিছু দেখতে পারে না। এর দ্বারা আমাদের কী হয়, যে আমাদের যে রাইট টু প্রাইভেসি রয়েছে, রাইট টু প্রাইভেসি বলতে কি, আমার যে ব্যক্তিগত জীবন রয়েছে, ব্যক্তিগত জীবনে তো অনেক কিছু রয়েছে না, তো সেটা কি আমি সবাইকে জানিয়ে দেবো না, সেটা না। তো সেই রাইট টু প্রাইভেসি আমার হনন হবে, সেটাতে আঘাত করা হচ্ছে। কেমন, যে আমাদের সংবিধানে আর্টিকেল 21-এ যে রাইট টু প্রাইভেসি রয়েছে, সেটা কিন্তু কী হচ্ছে, সেটার উপর অ্যাটাক করা হচ্ছে, ডাইরেক্ট অ্যাটাক। আচ্ছা, তো এই অনুযায়ী কী বলছে, যদি আমরা ওই যে সেই অনুযায়ী যে এনি অ্যাকশন টেকেন বাই ট্যাক্স অথরিটিস মাস্ট হেয়ার টু কনস্টিটিউট সেফগার্ডস অ্যান্ড ক্যান নট বি আরবিট্রারি এক্সেসিভ। যদি কোনো কিছু সরকারকে যদি করতেই হয়, তাহলে সেটা কি যেন সংবিধানের যে সীমা আছে তার মধ্যে থেকে করতে হবে। সেই আমাদের যেন যে মৌলিক অধিকার রয়েছে, রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেটাকে যেন ব্রেক যেন না করা হয়। আর আন্ডার দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, যে 2000 যে ইনফরমেশন আইটি অ্যাক্ট রয়েছে 2000, সেই অনুযায়ী কী বলছে, আনঅথরাইজড অ্যাক্সেস টু পার্সোনাল ডেটা ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া, ইমেলস অ্যান্ড ডিজিটাল অ্যাসেটস ইজ সাবজেক্ট টু স্ট্রিক্ট ডেটা প্রোটেকশন লজ। মানে কেউ যে আমাদের মেল এসে দেখবে বা ডিজিটাল অ্যাসেটস রয়েছে বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোতে ইচ্ছা করলে যে এসে দেখবে, সেটা কিন্তু না। তো এই যে নতুন আইন নিয়ে আসছে, এই নতুন আইনের দ্বারা কী হবে, আমাদের যে মৌলিক অধিকার সেটার উপর সরাসরি আঘাত করা হচ্ছে। তো জানি না সে কতটা কি এই বিলটা আইনে পরিণত হবে কিনা, হলে অনেক ক্ষতি হবে আর অনেক লাভও আছে। যারা ট্যাক্স থেকে বেঁচে যায়, সরকারকে ফাঁকি দেয়, তারা কিন্তু ধরা পড়বে। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে কি আমি ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির প্রিপারেশন নেব বা এখন নিচ্ছি, আর আমার কারেন্ট অ্যাফেয়ার্স জানা দরকার, তাহলে তারা অবশ্যই আমার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। বাই, ভালো থেকো।